Assalamu alaikum students. Welcome to the 8th class of IBA Admission Preparation Course English course. আপনাদের সাথে আছে আমি আদিব আহমেদ খান, currently studying in the 4th year of IBA ঢাকা ইউনিভার্সিটি। সো আমরা বলেছিলাম যে আজকেও আমরা ইংলিশের গ্রামার পার্টের কয়েকটি ইম্পর্টেন্ট টপিকস কভার করব, যেমনটা আমরা লাস্ট ক্লাসও করেছি। আজকের যে টপিকসগুলো আমরা কভার করব তাদের মধ্যে সেগুলো হচ্ছে causative verbs, subjunctives এবং adverbials। এবং এই টপিকগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানব। সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে causative verb। causative verb হচ্ছে বেসিক্যালি ইন্ডিকেট করে যখন একটা মানুষ অন্য মানুষকে দিয়ে কিছু করাইতে চায়, when someone wants someone else to do something for them। সো causative verb হচ্ছে অ্যাস্ক করতে পারে, যেমন রিকোয়েস্ট করতে পারে একজন মানুষকে causative ভার্বের মাধ্যমে, অথবা ফোর্সও করতে পারে। সো এটা causative ভার্বটার উপর ডিপেন্ড করে। যেমন causative ভার্বের কিছু এক্সাম্পল হলো হ্যাভ, মেক, গেট, লেট। সো এখানে হ্যাভ, গেট, লেট এগুলো হচ্ছে অ্যাস্ক করছে কাউকে কিছু করার জন্য, আর মেক হচ্ছে ফোর্স করছে আরেকজন পার্সনকে। সো আমরা causative ভার্বের কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, দ্য টিচার মেড দ্য লেজি স্টুডেন্ট রিডু দি অ্যাসাইনমেন্ট। সো এখানে causative ভার্বটা হচ্ছে মেড। সো আমরা দেখেছি causative ভার্ব মানে হচ্ছে ওয়ান পার্সন ফোর্সিং আনাদার পার্সন টু ডু সামথিং। সো এখানে টিচার হচ্ছে মেড দ্য লেজি স্টুডেন্ট রিডু দি অ্যাসাইনমেন্ট। সো এখানে মেইন ভার্বটা যদিও রিডু, causative ভার্বটা হচ্ছে মেড। সো টিচারটা হচ্ছে লেজি স্টুডেন্টটাকে ফোর্স করেছে অ্যাসাইনমেন্টটা আবার করার জন্য। I don't know how you got your friend to pay for the meal। সো এখানে causative ভার্বটা হচ্ছে got, এবং দুইটা সাবজেক্ট হচ্ছে এই ভার্ব সেন্টেন্সটাতে, ইউ এবং your friend। সো এখানে ইউ হচ্ছে got your friend to pay। সো এখানে causative ভার্বটা হচ্ছে got এবং মেইন ভার্বটা হচ্ছে to pay। সো ইউ, এই সেন্টেন্সে ইউ হচ্ছে your ফ্রেন্ডকে পে করতে মেক করেছে। আর ফাইনাল এক্সাম্পল হচ্ছে দ্য কোচ মেড দ্য স্প্রিন্ট ওয়াক অ্যারাউন্ড দ্য ফুটবল ফিল্ড। সো কোচ, মেড হচ্ছে এখানে causative ভার্ব, এবং ওয়াক করাচ্ছে। সো এখানে আমরা আগেন ফোর্সিং দেখতে পাচ্ছি, একজন মানুষ একজনকে ফোর্স করাচ্ছে কিছু করার জন্য, সেজন্য মেড হচ্ছে এখানে causative ভার্ব। আমরা কয়েকটা causative ভার্বের স্পেসিফিক কিছু এক্সাম্পল দেখে আসি। হ্যাভ এবং গেট এগুলো হচ্ছে একই মিনিং ইমপ্লাই করে। হ্যাভ এবং গেট এই দুটো হচ্ছে causative ভার্ব, এবং এই দুটার মিনিং সেম। এবং হ্যাভ অথবা গেট যদি ইউজ করা হয় একটা সেন্টেন্সে, এই ক্লজটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটাই হতে পারবে। সো আমরা দেখি অ্যাক্টিভ কেমনে হয়। causative ভার্ব যদি হ্যাভ অথবা গেট ইউজ করা যায় এবং এটা অ্যাক্টিভ মিনিং এক্সপ্রেস করে, তাহলে এটা স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ অথবা গেট। এটা হচ্ছে শুধু হ্যাভের জন্য। সো হ্যাভ ইউজ করলে হ্যাভের পর হচ্ছে কমপ্লিমেন্ট ইউজ করতে হবে, এবং ফাইনালি হচ্ছে ভার্ব ইন সিম্পল ফর্ম। সো এটা স্পেশালি খেয়াল রাখতে হবে যাতে সিম্পল ফর্মের ভার্বটা ইউজ করা হয়। সো হ্যাভ causative ভার্বটা যদি ইউজ করো এবং এটা যদি অ্যাক্টিভ হয়, সেজন্য ওই ক্ষেত্রে ভার্বের সিম্পল ফর্মটা ইউজ করতে হবে। যেমন অনিক হ্যাড ইশতিয়াক চেঞ্জ দ্য বেড শিটস ইয়েস্টারডে। সো অনিক ইশতিয়াককে চেঞ্জ করিয়েছে। সো হি ইজ ফোর্সিং সামওয়ান এলস টু ডু সামথিং। সো হ্যাডটা হচ্ছে এখানে causative ভার্ব এবং কমপ্লিমেন্ট ইশতিয়াক। সো আমরা দেখেছি হ্যাভ এবং অ্যাক্টিভ ভার্ব, হ্যাভ ইউজ করলে এবং অ্যাক্টিভ ভয়েস থাকলে সেখানে ভার্বের সিম্পল ফর্ম ইউজ করতে হবে। সো এখানে ভার্বের সিম্পল ফর্ম ইউজ করছি আমরা চেঞ্জ। অনিক হ্যাড ইশতিয়াক চেঞ্জ দ্য বেডশিটস ইয়েস্টারডে। আরেকটা এক্সাম্পল হচ্ছে মাই ড্যাড হ্যাড মাই ব্রাদার ক্লিন আউট হিজ রুম। সো আগেন এখানে হ্যাড, সো ড্যাড হচ্ছে ব্রাদারকে ক্লিন করাচ্ছে। সো যেহেতু এখানে causative ভার্ব হ্যাড এবং এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সো আগেন কমপ্লিমেন্ট মাই ব্রাদার পর যে ভার্বটা হবে সেটা হবে সিম্পল ফর্মে, ক্লিন। সো মাই ড্যাড হ্যাড মাই ব্রাদার ক্লিন আউট হিজ রুম।
এবং আমরা দেখেছি হ্যাভের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, এখন দেখি গেটের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে। এই দুটা কিন্তু হ্যাভ এবং গেট যদিও সেম মিনিং ইমপ্লাই করে, এগুলো স্ট্রাকচারটা আসলে ডিফারেন্ট হয়। সো গেট যদি অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে ইউজড হয় কজিটিভ ভার্ব হিসেবে, তাহলে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট এবং এরপর হবে গেট যেটা পজিটিভ ভার্ব, এরপর কমপ্লিমেন্ট, এবং লাস্টটা খেয়াল রাখো ভার্ব ইন ইনফিনিটিভ। আমরা হ্যাভের ক্ষেত্রে দেখেছি ভার্বটা সিম্পল ফর্মে ইউজ হয়, কিন্তু গেট যদি ইউজ করো তাহলে এটা ইনফিনিটিভ ফর্মে ইউজ হবে। আমরা আগের ক্লাসে দেখেছি ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্ব। সো 2+ ভার্ব এই স্ট্রাকচারটা হচ্ছে ইনফিনিটিভ। সো আমরা এক্সাম্পল দেখি, আই গট মাই সুপারভাইজার টু এক্সটেন্ড দ্য ডেডলাইন ফর 2 উইকস। সো আই, এখানে সাবজেক্ট, গট, কমপ্লিমেন্ট হচ্ছে মাই সুপারভাইজার, এবং খেয়াল করো এখানে যেহেতু গট ইউজ করা হয়েছে যেটা গেটের একটা ফর্ম এবং এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে আমরা ইনফিনিটিভ ফর্মে ইউজ করব, টু এক্সটেন্ড। সো আই গট মাই সুপারভাইজার টু এক্সটেন্ড দ্য ডেডলাইন ফর 2 উইকস। সো এখানে পজিটিভ ভার্ব গট আছে, এবং যেহেতু এটার পরে একটা ভার্ব আছে এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে, সো টু এক্সটেন্ড হচ্ছে ইনফিনিটিভ ফর্ম হবে। এবং দি অফিসার ফাইনালি গট দ্য ক্রিমিনাল টু রিভিল হিমসেলফ। সো দি অফিসার এখানে সাবজেক্ট, গট আমরা দেখতে পাচ্ছি আবার পজিটিভ ভার্ব, দ্য ক্রিমিনাল হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের পর যে ভার্বটা আছে সেটা স্ট্রাকচার অনুযায়ী ইনফিনিটিভ হবে। সো দ্য অফিসার ফাইনালি গট দ্য ক্রিমিনাল টু রিভিল হিমসেলফ। সো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাভ এবং গেট যদিও সেম মিনিং ইমপ্লাই করে, স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। হ্যাভের ক্ষেত্রে ভার্বটা সিম্পল ফর্মে বসে এবং গেটের ক্ষেত্রে ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসে। এখন আমরা প্যাসিভ সেন্টেন্সের জন্য দেখি। প্যাসিভ সেন্টেন্সের জন্য খেয়াল করো হ্যাভ এবং গেট দুইটা ক্ষেত্রেই স্ট্রাকচারটা সিমিলার হবে। সো স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা গেট, এবং এরপর কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের পর হচ্ছে ভার্ব ইন পাস্ট পার্টিসিপল। সো প্যাসিভ ভয়েস ইউজ করলে ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। পাস্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস ইডি, ভার্ব প্লাস ইডি অথবা ডি, এই ফর্মটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন ধরো ডেরেক হ্যাড দ্য ক্লোথস ওয়াশড লাস্ট উইক। সো এটা একটা প্যাসিভ সেন্টেন্স। সো এখানে সাবজেক্ট হচ্ছে ডেরেক, হ্যাড এটা হচ্ছে হ্যাভের একটা ফর্ম, দ্য ক্লোথস হচ্ছে কমপ্লিমেন্ট, এবং ওয়াশড যেহেতু এটা একটা প্যাসিভ সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব হ্যাড ইউজড হচ্ছে, সেজন্য আমরা ইউজ করব ওয়াশের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে ওয়াশড। সাকিব ইজ গেটিং হিজ টিচার্স টু গিভ হিম আ মেকআপ এক্সাম। সো খেয়াল করো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। সো খেয়াল রাখতে হবে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোনটা প্যাসিভ ভয়েসে। সো সাকিব ইজ গেটিং যেটা হচ্ছে ভার্ব, এবং গেট ইউজ করা হয়েছে এখানে, হিজ টিচার্স হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ না করে ইনফিনিটিভ কেন ইউজ করলাম? দেখো এখানে আগের স্লাইডে আমরা দেখেছি অ্যাক্টিভ ভয়েস থাকলে হচ্ছে গেট ইউজ করলে ওই সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে আমাদের ইউজ করতে হবে ইনফিনিটিভ ফর্মের ভার্ব। সো আমরা বলেছি এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। সো যেহেতু এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং এখানে গেট ইউজ করা হয়েছে পজিটিভ ভার্ব হিসেবে, সো এখানে আমরা কমপ্লিমেন্টের পর ভার্ব হিসেবে ইউজ করব একটা ইনফিনিটিভ ফর্ম টু গিভ। সো এটা ট্রিকি একটা কোয়েশ্চেন হতে পারে, তোমরা কনফিউজড হয়ে যেও না। সো খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেন্টেন্স এবং ওইটা মাথায় রেখেই অ্যান্সার করতে হবে। সো আরেকটা কমন পজিটিভ ভার্ব হচ্ছে মেক। মেক হচ্ছে শুধু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেই ইউজড হয়, এবং প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের জন্য মেক পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা যাবে না। মেকের মিনিং হচ্ছে মেকের মিনিংটা হ্যাভ এবং গেটের ক্ষেত্রে মেকের মিনিংটা হচ্ছে হ্যাভ এবং গেটের মেকের মিনিংটা হচ্ছে হ্যাভ এবং গেটের চেয়ে একটু স্ট্রঙ্গার। সো এটা ইন্ডিকেটস ফোর্স। সো হোয়েন ইউ আর মেকিং সামওয়ান ডু সামথিং, তুমি হচ্ছে ওকে জোর করে কাজটা করাচ্ছ, সো
এটা হচ্ছে একটু ফোর্স ইন্ডিকেট করে মেক ওয়ার্ড কজেটিভ ভার্বটা। এবং মেক যদি কজেটিভ ভার্ব হিসেবে ইউজ করে একটা সেন্টেন্সে, তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে এটা আমরা দেখি। প্রথমে অলওয়েজ সাবজেক্ট এবং এরপর কজেটিভ ভার্ব মেক, এরপর কমপ্লিমেন্ট, এবং খেয়াল রাখো মেকের পর অলওয়েজ ভার্বটা সিম্পল ফর্মে বসে। সো মেক যদি তুমি একটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করো কোনো সেন্টেন্সে, অলওয়েজ ভার্বের সিম্পল ফর্মটা বসবে। যেমন দ্য মাগার মেড দ্য বিজনেসম্যান গিভ হিম হিজ ওয়ালেট। সো এখানে মাগার ও হচ্ছে বিজনেসম্যানকে ফোর্স করেছে ওয়ালেটটা দেওয়ার জন্য। সো এখানে পজিটিভ ভার্ব ইউজ করছি আমরা মেড। মেড হচ্ছে মেকের পাস্ট ফর্ম, এবং এখানে দ্য বিজনেসম্যান এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং যেহেতু মেক ইউজ করছি আমরা পজিটিভ ভার্ব হিসেবে, সো কমপ্লিমেন্টের পর সিম্পল ফর্ম বসবে ভার্বের। সো গিভের সিম্পল ফর্ম গিভ ইউজ করবো আমরা। দ্য মাগার মেড দ্য বিজনেসম্যান গিভ হিম হিজ ওয়ালেট। সেকেন্ডলি, দ্য শপকিপার মেড দ্য টিনেজার্স টার্ন আউট দেয়ার পকেটস। সো দ্য শপকিপার হচ্ছে এখানে সাবজেক্ট, মেড তার মানে ফোর্স করেছে, টিনেজার্স হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, টার্ন আউট দেয়ার পকেটস। সো টার্নের সিম্পল ফর্ম হচ্ছে টার্নের সিম্পল ফর্মই বসবে এখানে। দ্য শপকিপার মেড দ্য টিনেজার্স টার্ন আউট দেয়ার পকেটস। সো যেহেতু শপকিপার ফোর্স করেছে টিনেজারদেরকে টার্ন আউট দেয়ার পকেটস, সো এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজড হচ্ছে মেক, এবং এক্ষেত্রে আমরা ইউজ করব সিম্পল ফর্ম অফ ভার্ব। ফাইনালি, দি অথরিটি মেড দি আর্টিস্ট টেক ডাউন হিজ মুরাল। সো সাবজেক্ট হচ্ছে এখানে অথরিটি। অথরিটি যেহেতু আর্টিস্টকে জোর করেছে ওর মুরালটা টেক ডাউন করার জন্য, সো মেড হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, এবং এটা মেকের পাস্ট ফর্ম। দি আর্টিস্ট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের পর যেহেতু একটা ভার্ব আসে, সো এখানে সিম্পল ফর্ম অফ ভার্ব বসবে, যেটা হচ্ছে টেক। সো দি অথরিটি মেড দি আর্টিস্ট টেক ডাউন হিজ মুরাল। পজিটিভ ভার্বের আরেকটা এক্সাম্পল হচ্ছে ফোর্স। ফোর্স হচ্ছে মেকের মতোই, কিন্তু এটা আরও স্ট্রঙ্গার একটা মিনিং ইমপ্লাই করে। কিন্তু মেকের ক্ষেত্রে আমরা দেখেছি সিম্পল ফর্ম ইউজড হবে, কিন্তু ফোর্সের ক্ষেত্রে আমরা ইউজ করব ইনফিনিটিভ ফর্ম। সো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কোন পজিটিভ ভার্বের পর কোন পজিটিভ ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে, এটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। সো মেকের পর যদিও সিম্পল ফর্ম বসবে ভার্বের, ফোর্সের পর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বসবে। সো আমরা দেখি, দ্য মাগার ফোর্স দ্য বিজনেসম্যান টু গিভ হিম হিজ ওয়ালেট। আমরা আগেই দেখেছিলাম এই একই এক্সাম্পলটা মেক দিয়ে, ওখানে ছিল হচ্ছে দ্য মাগার মেড দ্য বিজনেসম্যান গিভ হিম হিজ ওয়ালেট। যেহেতু এখানে আমরা ফোর্স ইউজ করেছি, ফোর্স, দ্য মাগার ফোর্স দ্য বিজনেসম্যান টু গিভ হিম হিজ ওয়ালেট, যেহেতু আমরা ফোর্স ইউজ করেছি আমরা ইউজ করব ইনফিনিটিভ ফর্ম, যেটা হচ্ছে টু গিভ। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে দ্য অ্যাংরি ওম্যান ফোর্স দ্য সেলসম্যান টু কিপ দ্য ডোর শাট। সো দি অ্যাংরি ওম্যান হচ্ছে এখানে সাবজেক্ট, ফোর্স ইউজ করা হয়েছে, যেটা খুবই স্ট্রং মিনিং ইন্ডিকেট করছে, এবং এটা একটা পজিটিভ ভার্ব। দ্য সেলসম্যান কমপ্লিমেন্ট। সো আমরা দেখেছি ফোর্সের ক্ষেত্রে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হবে, এবং এখানে এরা ইউজ করেছে টু কিপ। সো ইনফিনিটিভ ফর্ম ইউজ করা এক্ষেত্রে কারেক্ট। এবং ফাইনালি, দ্য ডিটেকটিভ ফোর্স দ্য থিফ টু লাই ডাউন সো দ্যাট হি কুডন্ট এসকেপ। ডিটেকটিভ হচ্ছে সাবজেক্ট, ফোর্সড এখানে পজিটিভ ভার্ব, থিফ হচ্ছে কমপ্লিমেন্ট, এবং আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখেছি ফোর্স ইউজ করলে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হবে। সো টু লাই এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যেহেতু টু প্লাস ভার্ব ইউজ করা হয়েছে। সো এই সেন্টেন্সটাও কারেক্ট, এবং এটা হচ্ছে দ্য ডিটেকটিভ ফোর্স দ্য থিফ টু লাই ডাউন সো দ্যাট হি কুডন্ট এসকেপ। পজিটিভ আরেকটা পজিটিভ ভার্ব হচ্ছে যেটা কমনলি ইউজ করা হয়, সেটা হচ্ছে লেট। লেট কিন্তু অলওয়েজ পজিটিভ ভার্ব হিসেবে ইউজড হয় না। সো খেয়াল রাখতে হবে কখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজড হচ্ছে আর কখন হচ্ছে না। লেটের জেনারেল মিনিং আমরা সবাই জানি, এটা হচ্ছে টু অ্যালাউ অর টু পারমিট। সো লেট পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করলে স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা দেখি। অ্যাজ অলওয়েজ ফার্স্টেই সাবজেক্ট, এবং এরপর লেট হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর কমপ্লিমেন্ট, এবং লাস্টলি ভার্ব ইন সিম্পল ফর্ম। সো লেট যদি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়, আমরা অলওয়েজ ভার্বের সিম্পল ফর্মটা ইউজ করব। ফর এক্সাম্পল, মিস্টার গ্র্যান্ট লেট হিজ অ্যাসিস্ট্যান্ট টেক দ্য ডে অফ টুমরো।
সো এখানে মিস্টার গ্র্যান্ট হচ্ছে সাবজেক্ট এবং সে লেট করেছে, সো লেট হচ্ছে এখানে কজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্ট করছে। হিজ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এরপর আমরা দেখি সিম্পল ফর্ম ইউজ করা হচ্ছে টেক। সো লেট ইউজ করলে সিম্পল ফর্ম ইউজ করতে হবে যেহেতু, সো ওরা ইউজ করেছে টেক। মিস্টার গ্র্যান্ট লেট হিজ অ্যাসিস্ট্যান্ট টেক দ্য ডে অফ টুমরো। সেকেন্ডলি, Shaw let his son run around the park. So Shaw সাবজেক্ট, let হচ্ছে কজিটিভ ভার্ব, হিজ son হচ্ছে কমপ্লিমেন্ট, এবং let যেহেতু ইউজ করা হয়েছে আমরা ভার্বের সিম্পল ফর্ম ইউজ করব, যেটা হচ্ছে এখানে রান। সো Shaw let his student run around the park, এই সেন্টেন্সটা কারেক্ট। লেটের মতোই আরেকটা পজিটিভ ভার্ব আছে যেটা হচ্ছে পারমিট। পারমিট হচ্ছে মোর ফর্মাল ওকেশনসে ইউজ করা হয়, যেখানে লেটের চেয়ে পারমিট মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং লেটে আমরা দেখেছি সিম্পল ফর্ম ইউজ করে ভার্বের, কিন্তু পারমিটের ক্ষেত্রে খেয়াল করো ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হয়। সো অ্যাজ অলওয়েজ আমি যেটা বলেছি মাথায় রাখতে হবে কোন পজিটিভ ভার্বের সাথে ভার্বের কোন ফর্ম বসে। সো লেটের সাথে সিম্পল ফর্ম এবং পারমিটের সাথে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। যেমন মিসেস সুমি পারমিটেড দ্য 6 স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস আর্লি। সো মিসেস সুমি এখানে সাবজেক্ট, পারমিটেড এখানে পজিটিভ ভার্ব, এবং কাকে পারমিট করেছে? দ্য 6 স্টুডেন্ট, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো যেহেতু পারমিট ইউজ করা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে, এখানে ইনফিনিটিভ ফর্ম বসবে। লিভে ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু প্লাস লিভ, সো টু লিভ হচ্ছে এখানে বসবে। সো এখানে হচ্ছে টু লিভ বসবে। সো মিসেস সুমি পারমিটেড দ্য 6 স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস আর্লি। সো এখানে যদি আমরা পারমিটের জায়গায় লেট ইউজ করতাম তাহলে এটা সেন্টেন্সটা কেমন হতো? যদি এখানে পারমিটের জায়গায় লেট ইউজ করতাম, মিসেস সুমি লেট দ্য 6 স্টুডেন্ট, এখানে লিভ হতো নাকি টু লিভ হতো? সো আমরা দেখেছি লেটের ক্ষেত্রে অলওয়েজ সিম্পল ফর্ম ইউজড হয়। সো এখানে সেন্টেন্সটা হচ্ছে মিসেস সুমি লেট দ্য 6 স্টুডেন্ট লিভ দ্য ক্লাস আর্লি। সো লেট এবং পারমিট এটা যদিও সিমিলার মিনিং ইন্ডিকেট করছে, স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে দুটার ক্ষেত্রে। এবং সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে দি অর্গানাইজার পারমিটেড দি অ্যাওয়ে টিম টু ব্রিং দেয়ার ওন ম্যাটেরিয়ালস। সো দি অর্গানাইজার হচ্ছে এখানে সাবজেক্ট, পারমিটেড, সো এখানে পজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্ট করছে পারমিটেড। কাকে পারমিট করছে? দি অ্যাওয়ে টিম, সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টের পর পারমিটের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হবে। সো টু প্লাস ব্রিং হচ্ছে একটা ইনফিনিটিভ ফর্ম। সো এখানে দি অর্গানাইজার পারমিটেড দি অ্যাওয়ে টিম টু ব্রিং দেয়ার ওন ম্যাটেরিয়ালস, এই সেন্টেন্সটা কারেক্ট হবে। হেল্প হচ্ছে আরেকটা কমন পজিটিভ ভার্ব যেটা ইউজড হয়, এবং হেল্পের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব হেল্প প্লাস কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে ভার্ব ইন সিম্পল ফর্ম অর ইনফিনিটিভ। সো হেল্প যদি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয় একটা সেন্টেন্সে, তাহলে এখানে সিম্পল ফর্মটাও ইউজ করা যাবে, আবার ইনফিনিটিভ ফর্মটাও ইউজ করা যাবে। সো আমরা আগের পজিটিভ ভার্বগুলো দেখেছি মেক, ফোর্স, লেট, পারমিট, ওগুলোর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ডিফাইন করা থাকতো সিম্পল ফর্ম ইউজ করতে পারবে নাকি ইনফিনিটিভ। কিন্তু হেল্প হচ্ছে সিম্পল ফর্ম এবং ইনফিনিটিভ দুটাই ইউজ করতে পারবে, এবং সিম্পল ফর্ম এবং ইনফিনিটিভ দুটা ইউজ করলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। ফর এক্সাম্পল, মাই ব্রাদার্স অ্যান্ড আই হেল্পড আওয়ার মাদার ওয়াশ দ্য ডিশেস। সো মাই ব্রাদার্স অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট, হেল্প এখানে পজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্ট করছে এই সেন্টেন্সটাতে। কাকে হেল্প করছি? আওয়ার মাদার, সো আওয়ার মাদার হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এরপরে যে ভার্বটা বসে এখানে ওয়াশ ইউজ করা হয়েছে যেটা সিম্পল ফর্ম। মাই ব্রাদার্স অ্যান্ড আই হেল্পড আওয়ার মাদার ওয়াশ দ্য ডিশেস, সো এটা কারেক্ট। আবার ইনফিনিটিভ ইউজ করলেও এটা কারেক্ট হতো। সো ওয়াশের জায়গায় যদি আমরা টু ওয়াশ দিতাম, মাই ব্রাদার্স অ্যান্ড আই হেল্পড আওয়ার মাদার টু ওয়াশ দ্য ডিশেস, তাহলেও এটা কারেক্ট হতো। আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে উই হেল্প দ্য পোর চিলড্রেন টু গেট সামথিং টু ইট। সো উই হচ্ছে এখানে সাবজেক্ট, পজিটিভ ভার্ব হেল্প ইউজ করা হয়েছে, এবং আমরা কমপ্লিমেন্ট বের করার জন্য অ্যাস করব কাকে হেল্প করেছি পুর চিলড্রেনকে। সো পুর চিলড্রেন হচ্ছে কমপ্লিমেন্ট, এবং হেল্পের ক্ষেত্রে আমরা জানি সিম্পল ফর্ম অথবা ইনফিনিটিভ ফর্ম দুটাই বসতে পারে। সো এখানে ইউজ করেছি ইনফিনিটিভ ফর্ম।
এবং হেল্পের ক্ষেত্রে আমরা জানি সিম্পল ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম দুটাই ইউজ করা যাবে। সো এখানে ইউজ করা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যেটা হচ্ছে টু গেট, উই হেল্প দ্য পোর চিলড্রেন টু গেট সামথিং টু ইট, এটা কারেক্ট। অথবা সিম্পল ফর্ম ইউজ করলেও এটা কারেক্ট হতো। যদি আমরা বলতাম উই হেল্প দ্য পোর চিলড্রেন গেট সামথিং টু ইট, সো ওই ক্ষেত্রেও এটা কারেক্ট হতো। সো হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম এবং সিম্পল ফর্ম দুটা ইউজ করলেই কারেক্ট হবে। এবার আমরা আজকের সেকেন্ড টপিকে আসি, যেটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ হচ্ছে বেসিক্যালি ভার্বের সিম্পল ফর্ম ইউজ করা হয় কয়েকটা ভার্বের পর, এবং এটা কি মিনিং ইন্ডিকেট করে সাবজাংটিভ। সাবজাংটিভ হচ্ছে when one person wants another person to do something. সো এটা কজিটিভ ভার্বের মতোই, কিন্তু কজিটিভ ভার্ব এবং সাবজাংটিভের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভার্ব এবং সাবজাংটিভের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট অলওয়েজ ইউজ করা হয়। সো দ্যাট যেহেতু ইউজ করা হচ্ছে, সো দুইটা ডিফারেন্ট ক্লজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে একটাই ক্লজ থাকতো। সো দ্যাট যদি ইউজ করা হয় when one person wants another person to do something, ওই ক্ষেত্রে হবে সাবজাংটিভ। এবং যদি দ্যাট ইউজ না করা হয় এবং শুধু একটা ক্লজই থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ ভার্ব হবে। সো সাবজেক্টিভের ক্ষেত্রে দ্যাট ইউজ করার পর অলওয়েজ হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে। সো যদি একটা সাবজাংটিভ থাকে সেন্টেন্সে, অলওয়েজ ভার্বের সিম্পল ফর্মটা বসবে। যদি এবং সাবজাংটিভে যেহেতু দ্যাট ইউজ করা হচ্ছে, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে কখনো ইউজ করা যাবে না। সো আমরা জানি দ্যাটের পর কখনো ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব বসে না। সো সাবজেক্টিভ সেন্টেন্সের জন্য ইনফিনিটিভ ফর্ম ইউজ করলে এটা অলওয়েজ ইনকারেক্ট হবে, অলওয়েজ ইউজ করতে হবে সিম্পল ফর্ম। সো সাবজাংটিভ কোন কোন ভার্বের ক্ষেত্রে ইউজ করা হয় ওটা আমরা দেখি। এই ভার্বগুলোর ক্ষেত্রেই নর্মালি সাবজাংটিভ ইউজ করা হয়। সো অ্যাডভাইস, অ্যাস্ক, কমান্ড, ডিক্রি, ডিম্যান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, প্রপোজ, রেকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট, আর্জ, এই ভার্বগুলো ইউজ করলে এবং এটার পর যদি দ্যাট ইউজ করা হয় এই ভার্বগুলোর পরে, তাহলে ওটা হবে সাবজাংটিভ সেন্টেন্স। সো সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সো যদি আমরা ওই ভার্বগুলো ইউজ করি যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, তাহলে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, এরপর ওই লিস্ট অফ ভার্বের মধ্যে একটা যেটা আমরা যে লিস্টটা আমরা একটু আগে দেখলাম, এরপর হচ্ছে দ্যাট, এরপর সাবজেক্ট এবং এরপর ভার্ব ইন সিম্পল ফর্ম। সো আমরা দেখেছি সাবজাংটিভের ক্ষেত্রে অলওয়েজ সিম্পল ফর্মের ভার্ব ইউজ করতে হয়। সো সাবজাংটিভের কিছু এক্সাম্পল দেখি আমরা। ফার্স্টে হচ্ছে দ্য কমিটি রিকোয়ার্স দ্যাট অ্যাপ্লিক্যান্টস সাবমিট 2 কপি অফ দেয়ার ডকুমেন্টস। সো এখানে দ্য কমিটি হচ্ছে চাচ্ছে যে অ্যাপ্লিক্যান্টস সাবমিট 2 কপি অফ দেয়ার ডকুমেন্টস। সো এখানে এটা পজিটিভ ভার্ব হতে পারে অথবা সাবজাংটিভ হতে পারে, যেহেতু এখানে দ্যাট আছে, সো এটা হচ্ছে সাবজাংটিভ। সো এখানে সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য কমিটি, এরপর ভার্ব রিকোয়ার্স, এরপর দ্যাট আছে, এরপর সেকেন্ডারি সাবজেক্ট অ্যাপ্লিক্যান্টস। এবং খেয়াল করো সাবজাংটিভের জন্য আমরা দেখেছি অলওয়েজ ভার্বের সিম্পল ফর্ম ইউজ করতে হবে। সো এখানে ইউজ হবে সাবমিটের সিম্পল ফর্ম, যেটা হচ্ছে সাবমিট। সো দ্য কমিটি রিকোয়ার্স দ্যাট অ্যাপ্লিক্যান্টস সাবমিট 2 কপি অফ দেয়ার ডকুমেন্টস, এটা হচ্ছে সাবজাংটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। দ্য মোনার্ক ডিক্রিড দ্যাট স্প্রেডিং মিসইনফরমেশন উড বি ব্যান্ড। সো দ্য মোনার্ক হচ্ছে এখানে সাবজেক্ট, ডিক্রিড ভার্ব, এরপর দ্যাট ইউজ করেছে। স্প্রেডিং ইনফরমেশন এটা হচ্ছে জেরান্ড, যেটা সাবজেক্ট হিসেবে অ্যাড করছে। সো উড বি ব্যান্ড। সো এখানে এখানে যেহেতু দ্যাট আছে, এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টার্ট এক্সারসাইজিং রেগুলারলি। সো দ্য ডক্টর হচ্ছে এখানে সাবজেক্ট, সাজেস্টেড হচ্ছে ভার্ব, দ্যাট ইউজ করেছে যেহেতু, সো এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। এবং এরপর হচ্ছে সাবজেক্ট দিস পেশেন্ট, এবং সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু অলওয়েজ সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে, ওক্ষেত্রে স্টার্টের সিম্পল ফর্ম ইউজ হবে, যেটা হচ্ছে স্টার্ট। সো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টার্ট এক্সারসাইজিং রেগুলারলি, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের সাবজাংটিভ সেন্টেন্সের আরেকটা এক্সাম্পল।
সাবজাংটিভ হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ইউজ করা যায়। এক্ষেত্রে হচ্ছে যে ভার্বগুলো আগে দেখেছিলাম ওগুলোর মতোই সেম মিনিংই ইমপ্লাই করবে। সো এটা কেমন হয়, এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করলে হচ্ছে সাবজাংটিভ হয়, এবং অ্যাডজেক্টিভ ইউজ করলে হচ্ছে সাবজাংটিভের ক্ষেত্রে দ্যাট অলওয়েজ ইউজ করতে হবে। সো অ্যাডজেক্টিভগুলো হচ্ছে অ্যাডভাইসড, ইম্পর্ট্যান্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজড, রেকমেন্ডেড, রিকোয়ার্ড, সাজেস্টেড, আর্জেন্ট, ইম্পারেটিভ। সো আরও অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো সাবজেক্টিভের ক্ষেত্রে ইউজ হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মেইনলি যেগুলো ইউজড হয়। এবং এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করলে স্ট্রাকচারটা হবে হচ্ছে ইট, ফার্স্টে অলওয়েজ ইট হবে, এবং এরপর হচ্ছে বি ভার্বের একটা ফর্ম বসবে, এবং এটা ডিফারেন্ট টেন্সেও হতে পারে। এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলো আমরা দেখেছিলাম এর মধ্যে একটা বসবে। এরপর দ্যাট, যেহেতু এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। এরপর লাস্টে হচ্ছে ভার্ব ইন সিম্পল ফর্ম। সো এটা একটা কমন প্যাটার্ন, সাবজাংটিভের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের সিম্পল ফর্মটা ইউজড হয়। আমরা কিছু এক্সাম্পল দেখি। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ টক টু মিস্টার মালিক ইমিডিয়েটলি। সো এখানে ইট প্লাস বি ভার্বের একটা ফর্ম যেটা হচ্ছে ইজ। এরপর অ্যাডজেক্টিভ একটা বসছে, ইট ইজ রেকমেন্ডেড। ওই লিস্টে আমরা দেখেছিলাম যে রেকমেন্ডেড সাবজেক্টিভের ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ ইউজড হয়। এরপর হচ্ছে দ্যাট হচ্ছে সাবজেক্টিভের ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর। এরপর ভার্বের পর ইউজড হয়েছে, সাবজেক্টের পর ইউজড হয়েছে ভার্বের সিম্পল ফর্ম টক। সো ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ টক টু মিস্টার মালিক ইমিডিয়েটলি। সো যদিও আমরা ভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ ইউজ করছি এক্ষেত্রে রেকমেন্ডেড, তারপরেও সাবজেক্টিভের জন্য স্ট্রাকচারটা সিমিলার থাকবে, দ্যাট এরপর সাবজেক্ট এরপর সিম্পল ফর্ম অফ ভার্ব। সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, ইট ইজ আর্জেন্ট দ্যাট ইউ টেক দ্য ফোন কল ফ্রম ইয়ার মাদার। সো আগেন ইট ইউজড হচ্ছে ফার্স্টে, এরপর বি ভার্বের একটা ফর্ম ইজ, এরপর একটা অ্যাডজেক্টিভ যেগুলো আমরা সাবজাংটিভের জন্য ইউজ করি আর্জেন্ট, এরপর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব। সো টেক, ইট ইজ আর্জেন্ট দ্যাট ইউ টেক দ্য ফোন কল ফ্রম ইয়ার মাদার। সো খেয়াল রাখতে হবে সাবজাংটিভের ক্ষেত্রে যাতে অলওয়েজ দ্যাট ইউজড হয় এবং ভার্বের সিম্পল ফর্মটা ইউজড হয়। ফাইনাল এক্সাম্পলটা হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট ইউ কমপ্লিট ইউর ডিগ্রি বিফোর স্টার্টিং আ জব। সো আগেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইট, এরপর বি ভার্বের একটা ফর্ম যেটা হচ্ছে ইজ, এরপর সাবজেক্টিভের জন্য একটা অ্যাডজেক্টিভ নেসেসারি, এরপর দ্যাট, এরপর সাবজেক্ট এবং এরপর সিম্পল ফর্ম অফ ভার্ব। সো এক্ষেত্রেও সাবজাংটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ফুলফিল করছে, যেহেতু এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। ইট ইজ নেসেসারি দ্যাট ইউ কমপ্লিট ইউর ডিগ্রি বিফোর স্টার্টিং আ জব। আজকের থার্ড টপিক নিয়ে ডিসকাস করব এখন, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস হচ্ছে অ্যাডভার্বের মতোই, এবং এগুলো একটা সেন্টেন্সকে অথবা ভার্বকে ক্লোজলি ডিফাইন করে। অ্যাডভার্বিয়ালস হচ্ছে ভার্বের মিডলেও বসতে পারে। অ্যাডভার্বিয়াল হচ্ছে ইউজুয়ালি ভার্বের মিডলেই বসে, ভার্বটার পাশে, কিন্তু এটা একটা সেন্টেন্সের ফার্স্টেও বসতে পারে, যেটা আমরা পরে দেখছি। সো আমরা কয়েকটা কমন অ্যাডভার্বিয়াল দেখি যেগুলো ইউজড হয়। হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, অনলি। সো এগুলো যেহেতু অ্যাডভার্বিয়াল, এগুলো হচ্ছে ইউজুয়ালি ভার্বের পাশেই ইউজড হয়। যেমন হি রেয়ারলি কামস টু ক্লাস। সো কামসের পাশে ইউজড হচ্ছে রেয়ারলি, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ফর এক্সাম্পল, আসিফ হার্ডলি রিমেম্বার্স হিজ চাইল্ডহুড হোম। সো এখানে হার্ডলি এটা হচ্ছে রিমেম্বার্সকে ডিফাইন করছে, রিমেম্বার্সকে মডিফাই করছে যেহেতু, সো এটা একটা অ্যাডভার্বিয়াল। সেকেন্ড এক্সাম্পলেও দেখতে পারি আমরা সেলডম হচ্ছে ভার্ব গোজটাকে ডিফাইন করছে, এবং ফাইনাল এক্সাম্পলেও হচ্ছে ট্রিশা অ্যান্ড হার ফ্রেন্ডস রেয়ারলি গো আউট টু ইট। সো এখানেও রেয়ারলি অ্যাডভার্বিয়ালটা হচ্ছে ভার্ব গোকে মডিফাই করছে। সো এই তিনটা সেন্টেন্সের অ্যাডভার্বিয়ালগুলো হচ্ছে হার্ডলি, সেলডম এবং রেয়ারলি। অ্যাডভার্বিয়াল হচ্ছে সেন্টেন্সের ফার্স্টে ইউজড হতে পারে টু ইন্ডিকেট আ স্ট্রঙ্গার এমফাসিস অফ দি অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। সো এমফাসিস ইউজ করার জন্য আমরা সেন্টেন্সের ফার্স্টে অ্যাডভার্বিয়ালটা ইউজ করতে পারি, এবং অ্যাডভার্বিয়ালগুলো আমরা দেখেছি রেয়ারলি, সেলডম, নেভার, অনলি। এবং এক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে খেয়াল করো। ফার্স্টে হচ্ছে অ্যাডভার্বিয়াল বসবে,
এরপর হচ্ছে অক্সিলারি ভার্বটা বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্বের আগে যে ভার্বটা বসে, ধরো ক্যান, মেক, হ্যাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্বটা বসবে। সো এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, বিকজ অ্যাডভার্বিয়ালের কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি একটু কমপ্লেক্স হয়, সো এগুলো কনফিউজড হয়ে যাওয়ার চান্স আছে। ফর এক্সাম্পল, নেভার হ্যাজ আ ওয়ার দিস ব্রুটাল বিন সিন ইন দিস কান্ট্রি। সো নেভার হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। এরপর আমরা ইউজ করবো অক্সিলারি ভার্ব, যেটা হচ্ছে হ্যাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট, এবং এটা দিস ব্রুটাল, এটা হচ্ছে মেইন ক্লজটার অংশ না, এবং এটা সাবজেক্টকে ডিফাইন করছে। এবং লাস্টে হচ্ছে আমরা ভার্ব ইউজ করব, বিন সিন ইন দিস কান্ট্রি। সো নেভার হ্যাজ আ ওয়ার দিস ব্রুটাল বিন সিন ইন দিস কান্ট্রি। সো খেয়াল রাখতে হবে অ্যাডভার্বিয়ালটার পর অলওয়েজ হচ্ছে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে, এবং এরপরে সাবজেক্টটার পর হচ্ছে মেইন ভার্বটা ইউজ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল দেখি। হার্ডলি হ্যাড দ্য প্রফেসর স্টার্টেড স্পিকিং when he entered the classroom. So hardly হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল, had হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য প্রফেসর হচ্ছে সাবজেক্ট, এবং মেইন ভার্বটা হচ্ছে স্টার্টেড স্পিকিং। সো হার্ডলির ক্ষেত্রে আমরা জানি when ইউজ করতে হবে। সো যেহেতু সবগুলা কন্ডিশনই ফুলফিল করছে, অ্যাডভার্বিয়ালটার পর অক্সিলারি আছে, এরপর সাবজেক্ট, এবং এরপর মেইন ভার্ব, এবং হার্ডলি ইউজ করার পর when ইউজ করতে হবে, যেটা আছে এখানে। সো এই সেন্টেন্সটাও কারেক্ট। এবং ফাইনাল এক্সাম্পল হচ্ছে রেয়ারলি হ্যাভ আই সিন ইউ ওয়ার্কিং দিস ডিলিজেন্টলি। সো রেয়ারলি এখানে অ্যাডভার্ব, এবং হ্যাভ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট আই, এবং ফাইনালি seen working, এটা হচ্ছে মেইন ভার্ব। সো রেয়ারলি হ্যাভ আই সিন ইউ ওয়ার্কিং দিস ডিলিজেন্টলি। এভাবেই হচ্ছে যদি অ্যাডভার্বিয়াল আমরা সেন্টেন্সের ফার্স্টে ইউজ করি, এভাবে স্ট্রাকচার করতে হবে সেন্টেন্সটা। সো আজকের যে টপিকগুলো আমরা কভার করলাম, কজিটিভ ভার্ব, সাবজাংটিভ এবং অ্যাডভার্বিয়াল, এগুলোর থেকে কিছু প্র্যাকটিস এক্সারসাইজ কমপ্লিট করি আমরা। ফাইন্ড দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সো এই সেন্টেন্সগুলোতে কিছু এরর আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করি। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য স্টুডেন্ট লেফট দ্য রুম। সো এখানে খেয়াল করো, এটা কোন সেন্টেন্সের, এটা কোন টাইপ অফ সেন্টেন্সের এক্সাম্পল একটু চিন্তা করো। সো যেহেতু এখানে দ্যাট আছে, এবং একজন মানুষ আরেকজনকে দিয়ে কিছু করাতে চাচ্ছে, সো এই সেন্টেন্সটা হবে একটা সাবজাংটিভ সেন্টেন্স। এবং সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, ওই পার্টটা ঠিক আছে। এরপর হচ্ছে সেকেন্ডারি সাবজেক্ট প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব। সো আমরা জানি সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ সিম্পল ফর্ম অফ ভার্ব আসে সেকেন্ড সাবজেক্টের পর, কিন্তু এখানে ইউজ করেছে লেফট হচ্ছে পাস্ট ফর্মের একটা ভার্ব, এবং এটা সিম্পল ফর্মে নেই। সো এক্ষেত্রে এররটা হচ্ছে লেফটে, এবং এটা কারেক্ট করতে হলে এটার সিম্পল ফর্মটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে লিভ। সো কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য স্টুডেন্ট লিভ দ্য রুম। এবং সেকেন্ড এক্সাম্পলটা দেখি। হিজ ফাদার উইল পারমিট হিম গো টু বান্দরবান উইথ হিজ ফ্রেন্ডস। সো এটা একটা পজিটিভ ভার্বের এক্সাম্পল। এখানে পজিটিভ ভার্বটা হচ্ছে পারমিট, এবং যেহেতু দ্যাট নেই এই সেন্টেন্সে, এটা সাবজাংটিভ না, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্বের এক্সাম্পল। সো হিজ ফাদার উইল পারমিট হিম গো টু বান্দরবান উইথ হিজ ফ্রেন্ডস। সো খেয়াল করো, আমরা আগেই বলেছি পজিটিভ ভার্ব প্রত্যেকটার ক্ষেত্রেই ভার্বের কোন ফর্ম বসে ওটা মাথায় রাখা খুবই জরুরি। সো আমরা দেখেছি পারমিটের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হয় ভার্বের। সো উইল পারমিট হিম গো, এখানে হচ্ছে ভার্বের সিম্পল ফর্মটা ইউজ করা হচ্ছে, যেহেতু ইনফিনিটিভ ইউজ করতে হবে, এটা ইনকারেক্ট। এবং গো এর জায়গায় ইউজড হবে গো এর ইনফিনিটিভ ফর্ম, যেটা হচ্ছে টু গো। সো এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে হিজ ফাদার উইল পারমিট হিম টু গো টু বান্দরবান উইথ হিজ ফ্রেন্ডস। সো আমরা আরও কয়েকটা এরর ডিটেকশন করি।
Roman was annoyed when his cousin made him to call a taxi. So এখানে মেড ইউজড হয়েছে, যেটা হচ্ছে একটা কজিটিভ ভার্ব। সো এখানে এই সেন্টেন্সটাতে যেহেতু দ্যাট ইউজড হয়নি, সো এটা সাবজাংটিভ না, এটা শুধু কজিটিভ ভার্বে ইউজড হয়েছে। সো রোমান ওয়াজ অ্যানয়েড হোয়েন হিজ কাজিন মেড হিম টু কল আ ট্যাক্সি। সো মেক পজিটিভ ভার্বটার ক্ষেত্রে আমরা রুল দেখেছি, মেডের পর হচ্ছে অলওয়েজ সিম্পল ফর্ম অফ ভার্ব বসে। সো কাজিন মেড হিম টু কল আ ট্যাক্সি, এখানে টু কল ইউজ করা হয়েছে মেকের পর, যেটা একটা ইনফিনিটিভ ফর্ম। সো যেহেতু আমরা জানি মেকের পর অলওয়েজ সিম্পল ফর্ম ইউজ করতে হয়, সো টু কল এখানে ইনকারেক্ট, এবং এটার জায়গায় হবে শুধু কল। এবং ফাইনাল সেন্টেন্সটা হবে রোমান ওয়াজ অ্যানয়েড হোয়েন হিজ কাজিন মেড হিম কল আ ট্যাক্সি। এবং ফাইনাল এক্সাম্পলটা দেখি, হার্ডলি দ্য ড্রাইভার হ্যাড পার্ক দ্য কার হোয়েন আ ট্রাক ক্র্যাশড ইনটু ইট। সো এটা একটা অ্যাডভার্বিয়ালের এক্সাম্পল। হার্ডলি হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের স্ট্রাকচারটা আমরা জানি, অ্যাডভার্বিয়ালের পর অক্সিলারি ইউজড হয়, অক্সিলারির পর সাবজেক্ট, এবং সাবজেক্টের পর ফাইনালি ভার্ব। সো খেয়াল করো এখানে হার্ডলির পর ডাইরেক্টলি হচ্ছে সাবজেক্ট ইউজ করে দিয়েছে, এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব ইউজ করা হয়নি, যেটা ইনকারেক্ট। এবং অক্সিলারি ভার্বটা ইউজ করা হয়েছে সাবজেক্টের পর। সো আমরা জানি অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে অ্যাডভার্বিয়াল প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো হ্যাডটা বসবে হচ্ছে এখানে দ্য ড্রাইভারের আগে। সো ফাইনালি সেন্টেন্সটা হবে হচ্ছে হার্ডলি হ্যাড দ্য ড্রাইভার পার্ক দ্য কার হোয়েন আ ট্রাক ক্র্যাশ ইনটু ইট। সো হ্যাড অক্সিলারি ভার্বটা যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হবে। আরেকটা সেন্টেন্স দেখি, ইট ইজ অব্লিগেটরি দ্যাট এভরিওয়ান সাবমিটস দেয়ার থিসিস পেপার্স অন টাইম বিফোর সিটিং ফর দি এক্সাম। সো এখানে সেন্টেন্সটাতে কোনো এরর আছে কি না, অথবা না থাকলে, যদি এরর না থাকে তাহলে নো এরর হবে। সো আমরা বের করতে চেষ্টা করি সেন্টেন্সে এররটা কোথায়। সো ইট ইজ অব্লিগেটরি দ্যাট। সো আমরা সাবজাংটিভের ক্ষেত্রে দেখেছি দ্যাট অলওয়েজ ইউজড হবে সাবজেক্টিভের ক্ষেত্রে, এবং যদি একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয় সাবজাংটিভ সেন্টেন্সে, স্ট্রাকচারটা হবে ইট প্লাস বি ফর্ম অফ ভার্ব, যেখানে ইউজ করা হয়েছে ইজ প্লাস অ্যাডজেক্টিভ। সো অব্লিগেটরি এটা আমরা জানি সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা যায়। সো ইট ইজ অব্লিগেটরি দ্যাট এভরিওয়ান সাবমিটস দেয়ার থিসিস পেপার্স অন টাইম বিফোর সিটিং ফর দি এক্সাম। সো খেয়াল করো, যদিও সাবজাংটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এই পার্টে ঠিক আছে, এই পার্টটা স্ট্রাকচারালি ঠিক আছে একটু পর্যন্ত, আমরা স্ট্রাকচারে জানি হচ্ছে ইট প্লাস বি ফর্ম অফ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, এবং ফাইনালি হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব। সো সাবজেক্টের পর হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব বসবে। সো এখানে ইউজ করা হয়েছে সাবমিটস। সাবমিটস হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব না, এটা হচ্ছে পাশে, এটার পরে যেহেতু এস আছে, এটা সিম্পল ফর্ম না, এবং এটার সিম্পল ফর্ম হচ্ছে সাবমিট। সো এখানে যদি আমরা সিম্পল ফর্ম সাবমিট ইউজ করি, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হবে সাবজাংটিভের স্ট্রাকচার অনুযায়ী। সো যদি আমরা বলতাম ইট ইজ অব্লিগেটরি দ্যাট এভরিওয়ান সাবমিট দেয়ার থিসিস পেপার্স অন টাইম বিফোর সিটিং ফর দি এক্সাম, তাহলে এটা কারেক্ট হতো। সো এই সেন্টেন্সটা কারেক্ট করার জন্য আমরা সাবমিটসের জায়গায় ইউজ করবো সাবমিট। সো আমরা কারেক্ট অ্যান্সারটা বের করি। আই রেকমেন্ড দ্যাট উই উইল মিট আউটসাইড দ্য মিউজিয়াম টুনাইট। সো সাবজেক্ট প্লাস ভার্ব আই রেকমেন্ড, এরপর হচ্ছে দ্যাট ইউজ করা হয়েছে। সো যেহেতু দ্যাট ইউজ করা হয়েছে, এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। আই রেকমেন্ড দ্যাট উই উইল মিট আউটসাইড দ্য মিউজিয়াম টুনাইট। সো এখানে সাবজেক্টের পর হচ্ছে উইল মিট ইউজ করা হয়েছে, কিন্তু আমরা জানি সাবজাংটিভের ক্ষেত্রে অলওয়েজ সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করতে হয়। উইল মিট হচ্ছে ফিউচার ফর্ম, এবং এটা সিম্পল ফর্ম না, সো ইউজ করতে হবে মিট। সো এখানে আমরা অপশনগুলো দেখি, দ্যাট উই উইল মিট, উই মিট, দ্যাট উই উড মিট, এবং দ্যাট উই মিট। সো এখানে সিম্পল ফর্ম ইউজ করা হয়েছে শুধু উই মিট এবং দ্যাট উই মিটের ক্ষেত্রে। সো বাকি অপশনগুলো ইনকারেক্ট।
এবং সাবজাংটিভের ক্ষেত্রে আমরা জানি অলওয়েজ দ্যাট ইউজ করতে হবে, দ্যাট ইউজ না করলে সাবজাংটিভ সেন্টেন্সটা স্ট্রাকচারালি ইনকারেক্ট হবে। সো এখানে এই অপশন সিতে যেহেতু দ্যাট নেই, সো এটাও ইনকারেক্ট, এবং ফাইনাল অ্যান্সার হবে অপশন ই, দ্যাট উই মিট। এবং ফাইনাল সেন্টেন্সটা হবে আই রেকমেন্ড দ্যাট উই মিট আউটসাইড দ্য মিউজিয়াম টুনাইট। আজকে আমরা ফাইনাল এক্সাম্পল দেখি। মিসেস তাসনিম হেল্প দ্য ইনজুর্ড ওমেন গো টু দ্য হসপিটাল। সো এখানে হেল্প ইউজ করা হয়েছে, যেটা একটা পজিটিভ ভার্ব, এবং এখানে যেহেতু দ্যাট নেই, এটা সাবজাংটিভ সেন্টেন্স না। মিসেস তাসনিম হেল্প দ্য ইনজুর্ড ওমেন গো টু দ্য হসপিটাল। সো এখানে আন্ডারলাইন পার্টটা হচ্ছে গো, এবং অপশনগুলো হচ্ছে গো, টু গো, গোয়িং, বোথ এ অ্যান্ড বি, এবং বোথ এ অ্যান্ড সি। সো খেয়াল করো, হেল্প পজিটিভ ভার্বটা পড়ার সময় আমরা দেখেছিলাম হেল্পের পর হচ্ছে ভার্বের সিম্পল ফর্মও ইউজ করা যায় এবং ভার্বের ইনফিনিটিভ ফর্মও ইউজ করা যায়, এবং দুটাই কারেক্ট হয়। সো এখানে গো এটাও কারেক্ট এবং টু গো এটাও কারেক্ট, কিন্তু গোয়িং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, এটা ইউজ করলে এটা ইনকারেক্ট হবে। সো যেহেতু গো এবং টু গো দুটাই কারেক্ট, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। সো মিসেস তাসনিম হেল্প দ্য ইনজুর্ড ওমেন গো টু দ্য হসপিটাল, এটাও কারেক্ট। আবার আমরা যদি বলতাম মিসেস তাসনিম হেল্প দ্য ইনজুর্ড ওমেন টু গো টু দ্য হসপিটাল, এটাও কারেক্ট হতো। সো আজকের ক্লাসে আমরা গ্রামারের আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখলাম, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ এবং অ্যাডভার্বিয়াল। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক আইবি এক্সামের জন্য, এবং নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিকস কভার করব। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।